আজকে ভাবলাম ভিডিও স্টার্টিং এ একটা ছোট্ট মতো কোয়েরি এসছে, সেটার ভালো করে রিপ্লাই করে দিই। তো যদিও যে কোয়েরিটা করেছে সে হচ্ছে সোনালী দাস। তো আমাকে জিজ্ঞেস করেছে আমার চিমনিটার ব্যাপারে, নাম, মডেল নাম্বার আর নাম দুটোই। তো মডেল নাম্বারটা এক্স্যাক্টলি আমার মনে নেই ভাই, তো এটা না একটুখানি আমি ভালোভাবে শেয়ার করে দিচ্ছি, তো গেলে পরে দোকানে বুঝতে পেরে যাবে। এটা একটা কমন মডেল, মানে এই ব্র্যান্ডের এটা একটা মানে কমন মডেল বলতে পারি, আর সবচেয়ে ভালো যেটা খুব পপুলার। হ্যাঁ, তো খুব সুন্দর আছে। তো ঠিক আছে, চলো এবার ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখিয়ে দিই, তাহলে যে কোয়েরিটা আছে না আমার মনে মানে সলভ হয়ে যাবে। চেনার একটা খুব ভালো মানে বলে দিচ্ছি, এটা না সেন্সর। তো সেন্সর মানে কেমন ভাবে এটা অন হয় দেখো, ওখান থেকে পাওয়ার কিন্তু অন আছে। তো এখানে জাস্ট আমি একবার এখানে করে যে এটা অন হয়ে গেল। এবার এটা এখন ফার্স্টে আছে, আমার যদি সেকেন্ডে চাই আরেকবার করলাম সেকেন্ড, আমার যদি থার্ডে চাই আরেকবার করলাম। এটা হচ্ছে একদম ডিপ ফ্রাই, আর একদম ডিপ ফ্রাই যেটা সেটা হচ্ছে থার্ড। আর নরমালি হালকা ফুলকার জন্য সেকেন্ড আর ফার্স্ট আমরা ব্যবহার করতে পারি। তো এরপর যদি বন্ধ করতে চাই ফ্রেন্ডস, কোনো বাটনে হাত দেওয়ার দরকার নেই কিন্তু, এই যে জাস্ট দুবার। তো এটা যে সেন্সরটা আছে না, এই যে এইখান থেকে এইখানে এই পুরো এমনি হাত ঘুরছে তো স্টার্ট হয়ে যাচ্ছে, আবার এদিক থেকে দুবার হাত ঘুরছে তো বন্ধ হয়ে যাচ্ছে। আর এটাতে বাটন গুলো আছে, ম্যানুয়ালি বাটনও ইউজ করতে বাটনও আছে। এই সামনে নিয়ে আসো দেখিয়ে দিই, যেমন এই যে স্টার্ট করলাম তো স্টার্ট হয়ে গেল, আমি সেন্সর চাইছি না, বাটনে চাইছি ম্যানুয়ালি, তো এই যে 2 হয়ে গেল, 3 হয়ে গেল। আর আমি বন্ধ করতে চাইছি ম্যানুয়ালি, আর এটা হচ্ছে ব্র্যান্ড, এটা দুবার বাটনটা ক্লিক করতে হলো। তো এই হচ্ছে আমাদের চিমনি ফ্রেন্ডস। তো সোনালী দাস, হ্যাঁ তো তুমি কমেন্ট করেছো, তো আশা করি তোমার কমেন্টটা ক্লিয়ার হয়ে গেল। তা গেলে পরে যখনই মলে বা দোকানে যেখানেই কিনতে যাবে এটা দেখেই মানে চেনা যায়। আর আমার এই ভিডিওটা শেয়ার করলেও তারা হট করে তোমাকে বলে দেবে কোন ব্র্যান্ড। আর সবচেয়ে প্লাস পয়েন্ট এখানে হচ্ছে যে এটা ক্লিন করাও খুব ইজি। হ্যাঁ, এটা অটো ক্লিন। এইখান থেকে জাস্ট এটা খুলে যায়, আর এটা ধুয়ে নিয়ে আবার লাগাতে পারি, এরকম দুটো আছে। আর এটা হচ্ছে অয়েল, মানে যতগুলো থাকে ওটাতে অয়েল জমা হয়ে এখানে কন্টেনারটাতে অয়েলটা জমা হয় এটাতে। তো এটাও ম্যানুয়ালি খুলে যায় এমনি, এটাতে অয়েলটা থাকে। তা এই দুটো আর এইটা সপ্তাহে একবার করে যদি ক্লিন করে দিই ব্যাস, তাহলে আর কোনো টেনশন নেই। আমার মনে হলো मतलब কমেন্টে আমি কতটা রিপ্লাই করব এক্স্যাক্টলি যে মডেলটা সেটাও আমার এখন মনে নেই ফ্রেন্ডস। তো আমাকে এখন ওই বিল বা এটা যে বুকলেট সেটা বার করে এখন দেখতে হবে। তার থেকে ভাবলাম ওইটা দিয়েও হয়তো আমি অতটা ক্লিয়ার করতে পারতাম না, তাই আমার মনে হলো ভিডিও স্টার্টিংটাতেই একদম শেয়ার করে দিই। তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, তো চলো যাই হোক, ব্লগটাও এখন থেকে স্টার্ট হয়ে গেল ফ্রেন্ডস। আর ব্লগের স্টার্টিংয়ে তোমরা দেখলে আমি একদম এই ঝা চকচক করে দিলাম আমার কিচেন। মানে না আগের থেকে এখন একটা টেনশন তো পুরো কমে গিয়েছে। মানে আগে যেটা ছিল আমাকে প্রতি 15 দিনে ইয়া তো 30 দিনে একবার করে আমাকে কিচেনের পুরো ডাব্বা ক্লিন করতে হতো। এবার আর ওইসব হেডেক নেই ভাই, এবার মানে 6 মাসে 9 মাসে করবো, অসুবিধার কিছু নেই। তোমাদেরকে শেয়ার করে দিই ফ্রেন্ড, যদিও এটা আমার হোম টুর ভিডিওতে যাবে, তাও হালকা ফুলকা তো করতেই পারি, তাই কি না? তো এই যে দেখো প্যান্ট্রিতে এমনি হবে সব ডাব্বা সেট হয়ে গিয়েছে, খুব একটা ডাব্বার আমার হেডেক কিছু নেই ক্লিন করার। তা এই কারণেই না এটা লাস্ট মোমেন্টে জাস্ট আমার মাথাতে এসেছিল, কিন্তু লাস্ট মোমেন্টে আসার পরও আমি জুনেদ ভাইকে বলেছিলাম ভাইয়া এটা আমার চাই, কারণ ডাব্বাগুলো রাখার একটা আলাদা করে জায়গা ভীষণ দরকার, আদারওয়াইজ এইগুলো না পুরো ফুল হয়ে যেত, এই যে আলমিরাগুলো। আর ফুল হওয়ার পরও না আমি মানে স্পেসটা অতটা থাকতো না, আমি জানি। তো সেই জন্য ওইটা হওয়াতে না খুব উপকার হয়েছে। মানে একটুখানি সার্ফ বা কলিন বা হয়তো ওই শ্যাম্পুর জল বানিয়ে পাতলা কাপড় দিয়ে এগুলোকে ভালো করে আর কি পুছে দিতে হবে, ব্যাস। তাহলে কিচেন একেবারে ঝা চকচকে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘামছি, বাইরে হচ্ছে বৃষ্টি, মানে বৃষ্টি পড়ছে তো না ওই উমাস যেটাকে বলে না একদম বেড়ে গিয়েছে। তাই হচ্ছে আমার ঘরের এখন অবস্থা। কালকে ওই যে ওটা কিনেছি তোমাদের সাথে শেয়ার করি, কালকে করেছি যদিও না, কালকে এটা খুলে করিনি না, কালকে এটা কিনে নিয়ে এসেছি। দাঁড়াও, যে দেখো এটা কিন্তু খুব কাজের হয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে তো সেই কারণে আমি এখন আপাতত এটা ব্যালকনিতে রাখিনি, কারণ আমাদের ব্যালকনির কাজ কমপ্লিট হয়নি। তো এখানে নর্মালি বসছি, ফ্যানগুলো চলছে, তো সেই জন্য এটা এখানেই রাখলাম। আর এই মগটিও কালকেই কিনেছি, তো এটা হচ্ছে গালার। তো এটা দিয়ে এখন ঘরটা মোছা হবে, বাকি গোটা ঘরে ডাস্টিং ক্লিনিং বরমশাই করে দিয়েছে, আর কিচেনটা আমি করলাম। আর তা বাদে মা উঠে নিয়ে ঝাড় দিয়ে দিয়েছিল, তো ঝাড় দিতে আর লাগবে না, এবার ফটাফট ঘরটা মুছে নিই। কিচেনটা টোটালি ক্লিন হয়ে গেছে। আর আজকে দুপুরে না একটা ফাটাফাটি মেনু হতে চলেছে, এখন অব্দি আমার কাছে পৌঁছালো না, 10টার সময় বলেছিল, যাই হোক ফোন করে নিয়ে একবার। আজকে হবে ফ্রেন্ডস ইলিশ। এই বর্ষাতে ইলিশ খাওয়ার মজাই আলাদা, তাই কি না? বলে না বর্ষাকাল মানে ইলিশ। তো জানি না কিরকম এখানে পাবো না পাবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো সুন্দর পাবো কিনা, তবে
ইলিশ মানে সরষে ইলিশ, তা বুনু বলছে কালো জিরা দিয়ে খাবে, দেখা যাক কি হচ্ছে না হচ্ছে, সবটাই শেয়ার করবো, সাথে থাকো। ঝটপট ঘরটা মুছে নিয়ে আবার আসছি খানিক বাদে। যতক্ষণ না মেশিন কেনা হচ্ছে ফ্রেন্ডস, এখানে উঠে কাপড়গুলো কাটা হচ্ছে। পুরো একদম আলাদা আলাদা কাপড় রাখা আছে। এখানে আমি একটা জিনিস হলো খুব মানে কি বলবো, মানে অনেক অনেক বেশি স্যাটিসফাইড, সেটা হচ্ছে না কলের প্রেসারগুলো এত প্রেসার কম করতে হচ্ছে, এত প্রেসার। হ্যাঁ, আর ইভেন আরো ফ্রেন্ডস মানে আমরা এত বছর ধরে আরো ব্যবহার করছি না, মানে আমরা সবাই ইরিটেট হয়ে যেতাম কি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোতল ভরতে হচ্ছে। আর এখন এমন হয়েছে না যে একটুখানি চোখ এদিকে করলে জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে, মানে এত প্রেসার। তো মানে বেশ ভালো। ফ্ল্যাট মানে লোকে বলে নাকি ফ্ল্যাট বেশি ভালো না ঘর বেশি ভালো, আমি তো ঘরেও থেকে এলাম, ফ্ল্যাটে থাকি বলে ফ্ল্যাট বেশি ভালো। তুমি কি বলবে বল? আমার তো অল টাইম সেই মানে ওই আমাকে কনভিন্স করেছে ফ্ল্যাটে থাকার জন্য। কারণ আমার বাবার বাড়িও হচ্ছে ঘর, মানে মাটিতে উঠা ঘর, এখানে এসেও আমি ওই ঘরেই ছিলাম ফ্রেন্ডস, ফ্ল্যাটেই জীবনে প্রথমবার, তবে বেশ ভালো এক্সপিরিয়েন্স। ঠিক আছে চলো কাপড়গুলো কেচে নি, স্নান করে পুজো দিতে হবে। আর নুন আর হলুদ আর তেল আর কাঁচা লঙ্কা, কিন্তু এখানে জন্য ডিম সিদ্ধ হচ্ছে ফ্রেন্ডস। আর এদিকে দেখিয়ে দিই আজকে আমাদের বাড়িতে এই যে 2 রকমের ইলিশ। তো এখানে হচ্ছে সরষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা, আর এটা হচ্ছে কালো জিরা বেগুন দিয়ে ইলিশের ঝোল, আর তার নিচে আছে পোস্ত। সময় এখন 2:30 ফ্রেন্ডস, চুলটুল আছে, আবারও সময় পাইনি, জাস্ট স্নান করে বেরালাম। তো এবার সবাইকে খেতে দিয়ে দিই, মেয়েদের টিউশন ম্যাম চলে আসবে ওই জন্য। তো বেশ অনেকক্ষণ পর ফ্রেন্ডস ভিডিওতে আসছি, তার কারণ হচ্ছে ঘরে কাজ চলছিল। তো আজ থেকে ফাইনালি আমাদের ফিনিশিং এর কাজ স্টার্ট হলো, তো মনটা বেশ খুশি খুশি লাগছে। এসো তোমাদেরকে একটা জিনিস দেখাই। তা কাজ হচ্ছিল তখন আর আমি ইয়ে করিনি, এই তো এই জিনিসটা দেখা পাচ্ছিল নাকি? না না, এই যে আমাদের আয়না লেগে গেছে, আয়না এখানে একদম সেট হয়ে গেছে না, এখন তারগুলো এখন সেট মানে তার বাকি আছে, বাকি না সেট হয়ে গিয়েছে আয়নাটা। আর এখানে যে বসার যে স্টুলটা সেটার উপর গাদ্দাটা লাগবে, এই মানে মোট কথা কাজ শুরু হয়ে গিয়েছে। আয়নার এতদিন বিছানা ছিল, বিছানা থেকে নিজের জায়গায় এসছে। কালকে এই জায়গাটার উপর পুরো কাজ হবে, মেন যে এই জায়গাটাতে কাজ আছে। আর গোটা ঘরে কেবল কাঠের টুকরো টুকরো, এই যে দেখিয়ে দাও। তো এগুলোই এখন ক্লিন করছি। আর রান্নাঘরেও মোটামুটি একটুখানি সেট করার ছিল, এই বক্সগুলো আছে, কালকে কাজ আছে। হ্যাঁ মোটামুটি মানে কাজ আছে, যদি টোটাল মিলিয়ে দেখবো 3-4 দিনের কাজ আছে। তো সব থেকে শান্তির ব্যাপার যেটা কি জুটা ধুয়ে আজ থেকে স্টার্ট করে দিয়েছে, তার জন্য আমরা বেশ হ্যাপি, তাই তো। এবারে বাথরুম আর এটা দুটো একসাথে কমপ্লিট হয়ে যাবে। আর আঙ্কেলকে ফোন করেছিলাম, কালকে 8:30টার সময় বাথরুমের ওই চলে আসবে বুঝলে মিস্ত্রি। আচ্ছা, আজকে যে মিস্ত্রিগুলো ছিল
এক্সপেরিয়েন্স মিস্ত্রি ফার্স্ট ক্লাস একদম। জুনেদ ভাইয়া যে আজকে মানে এতদিন পর আমরা যে 4-5 মাস ধরে কাজ করেছিলাম ফ্রেন্ডস, আজকে যে ভাইয়াদেরকে নিয়ে এসেছিল অ্যাকচুয়ালি তো এক্সপেরিয়েন্স, কারণ না ওই টাইমের মধ্যে সকাল থেকে প্রচুর কাজ তারা কমপ্লিট করে গেছে। এই রুমের আয়নাটা সেট হলো, ওই রুমের আয়নাটা সেট হলো, মানে দুটো রুমের, তারপরে দরজাটা আমাদের ওয়াশরুমের দরজা টেপ লাগলো, টিভি ইউনিটে টেপ লাগলো, টেপগুলো হ্যাঁ যেগুলো এতদিন পর নিজেকে পুরো দেখতে পাচ্ছি আয়নাতে। আয়নাটা লাগার পর দেখছি আমি কি হলো, বুঝে এতদিন পর নিজেকে দেখতে পেলাম। কেন তুই এতদিন? আমার দিদি যে ঘরে ভাড়া থাকতো সেই ঘরে আয়না ছিল, আয়নাটা এরকম আয়না কাম শোকেস, আয়নার মাঝখানে এরকম মানে মুখ দেখা যাবে, তারপরে আবার গ্যাপ, তারপরে এই বডি পার্টটা দেখা যাবে, তারপরে আবার গ্যাপ, তারপরে পা দেখা যাবে, আবার গ্যাপ। তো আজকে যে মিস্ত্রিগুলো কাজ করেছে এই কাজটা ওরা কমসে কম 10-12 দিনের কাজ করতো, এইটা একদিনে করেছে। মানে আমরা হ্যাপি আর কি। তো চলো একটু ক্লিন করি। ये आटा 10 किलो चाहिए, 10 किलो ही आएगा, मतलब ऐसे यही सेव का साइज राइट। इसमें नहीं आएगा 10 किलो आटा? नहीं ये सही। अच्छा नहीं आएगा, आटा 10 किलो आएगा इसके अंदर, चावल है इसके अंदर। अच्छा এই ড্রামগুলো একেবারে পারফেক্ট হয়েছে ফ্রেন্ডস, অনেকটা জায়গা আছে। আচ্ছা হ্যাঁ অনেকটা জায়গা আছে ভেতরে। আজ আর বাইরে হাঁটতে যাওয়া হলো না। সকালবেলাতে উঠার সময় মনে হয় ফ্রেন্ডস আর একটু যদি ঘুমাতে পারতাম, রাত্রেবেলায় আজকে পাক্কা টাইমে শোবো। আর রাত্রেবেলায় শোয়ার আগে মনে হয় যেন এই কাজটা করে নিই, ওই কাজটা করে নিই, মানে ঘুমটা জাস্ট চোখ থেকে উড়েই যায়। তো মানে যেটা হয় আর কি, আর প্রতিদিন একই ব্যাপার, আজকেও সেম, টুকুর 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 করে প্রচুর কাজ থাকে যেগুলো মনে হয় রাত্রে যদি কমপ্লিট না করি সকালবেলা বার্ডেন হয়ে যাবে। তা বাসনের দোকানে গিয়েছিলাম ফ্রেন্ডস, ড্রামগুলো নিয়ে এলাম, মানে হচ্ছে আমাদের কাছে 25-25 কিলো ছিল। তা আমাদের ছিল কি ওটা আমরা দিয়ে দেবো আর তার বদলে আমরা নেবো আর কি, মিনিমাম যে টাকাটা লাগবে সেটা দেবো, এরকমই কিছু মেন্টালিটির সাথে গিয়েছিলাম। ওখানে গিয়ে নেওয়া হয়ে গেছে, তারপর যখন দিতে যাচ্ছি দেওয়ার কথাটা শুনছি আমরা ওই 25 কিলো মানে 50 কিলো দুটো, মানে 25 কিলো আর 25 কিলো দুটো ড্রাম দিয়ে পরে আমরা কেবল 350 টাকা পাবো। আলাম হায় ভগবান, যদিও আমরা কিনেছিলাম এক 2000 টাকাতেই, কিন্তু ফ্রেন্ডস তবুও ব্যাপারটা হচ্ছে 350 টাকাতে অত স্ট্রং দুটো ড্রাম দিয়ে দেবো, দিবর ওটা এনে আবার গাড়ির ডিগিতেই রেখে দিয়েছি কি না ওটা দেবো না। তবে আমরা কিনে এনেছি, মানে আমাদের 10 কিলো কিনে আনলাম, বলো 10 কিলো দুটো কিনে আনলাম, যেটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দাঁড়াও তোমাদের দেখাই। তো এই যে ফ্রেন্ডস আমরা এটাই চাইছিলাম, তো এই যে সুন্দরভাবে জায়গাটাতে ম্যানেজ হয়ে গিয়েছে। আর এই জায়গাটাতে না আমাদের বাসন রাখার এই যে বাস্কেটটা, এটা খুব সুন্দরভাবে থেকে যাচ্ছে। ঘর সুন্দর তখনই হবে না যখন প্রপার ম্যানেজ ভাবে সব জিনিস রাখা হবে। তো ওই বড় বড় ড্রামগুলো এতটাই জায়গা ঘিরে নিচ্ছিল না, আর জিনিসও ওটা কিন্তু অর্ধেকটাই থাকছিল, মানে পুরো ভরা যে জিনিস থাকছিল এমনটা নয়, জিনিস অর্ধেকটা থাকছিল অথচ জায়গাটা বেশি ঘিরছে। তো এইসব চিন্তা ভাবনা করে আমি আর বর নিয়ে এলাম, তার সাথে দুটো ডাব্বার্স আরও সেট এনেছি, কারণ মানে মাস কাবারি এবার তুলবো। তো মোটামুটি না লাস্ট মাসের অনেক ডাল ঠাল আছে, তো ওরকম তাড়াহুড়ো নেই তোলার। তবে হ্যাঁ ডাব্বাটা সব মানে ভরে ভরে রেখেছি, আর যেগুলো মনে হচ্ছে এক্সট্রা লাগবে ওগুলো এনে রাখছি, যেন মানে গ্রসারি জিনিসগুলো এনে ঝটপট ঢেলে পরে একেবারে রেখে দিতে পারি এই প্যান্ট্রিতে। আর এনেছি হটপটটা একেবারে নেক্সট লেভেলের, বড় অনলাইন দেখে পরে গিয়ে পরে দেখালো, তো ওইটাই আর কি এক্স্যাক্টলি পেয়ে গেছি। তো ওইগুলো যখন ইউজ করব তখন দেখাবো ফ্রেন্ডস, আজ আর দেখাচ্ছি না। তা চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দেবো। তবে ব্লগ এন্ডের আগে একটা কথা তো বলেই দিতে হবে, আমার মায়ের হাতের রান্না জাস্ট ফাটাফাটি। আজকে যে ইলিশ মাছ হয়েছে আমাদের বাড়িতে 2 রকমের হয়েছে, বেগুন আলু দিয়ে কালো জিরা দিয়ে পাতলা ঝোল, যেটা কিনা বুনুর খুবই প্রিয়, আর সর্ষে পোস্ত দিয়ে পরে ইলিশ মাছের ভাপা, যেটা কিনা অল টাইম সবারই খুবই প্রিয়। তো এই দুটো রেসিপি দুটোই কিন্তু আমার মা ফোনে বলেছে যেরকম সেরকম ভাবে করেছি। আমার মা সত্যিই রান্না খুব ভালো পারে, এতে কোনো সন্দেহ নেই। আর আমি আর বোনু যতটুকুনি পারি সে মায়েরই দান, অবভিয়াসলি মায়ের মেয়ে, তো আমরা তো ওইখান থেকেই শিখবো। তা যাই হোক চলো ফ্রেন্ডস, ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আজকে জমিয়ে ফাটিয়ে ইলিশ দিয়ে দুবেলায় ভাত খেয়েছি, সকালে আর রাতে। তা ইলিশ মাছটা খেয়ে তৃপ্তি লাগছে। এখানে না জেনারেলি আমার ওরকমভাবে মাছ খেয়ে অতটা তৃপ্তি পাই না, বাট ইলিশটা এতটাই ফ্রেশ ছিল। তা ঠিক আছে চলো, আগামীকাল আসছে একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো। তা চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, টাটা।